কৈলাসহরের মনু নদীর পাড়ের বাঁধ খুব শীঘ্রই সংস্কার কিংবা পুনর্নির্মাণের দাবিতে এবং দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ যে অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে তারই প্রতিবাদে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। কৈলাসহরের বিমানবন্দর সংলগ্ন কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করে দলীয় কর্মী সমর্থকরা এই রাস্তা অবরোধে সামিল হয়েছে। রাস্তা অবরোধের নেতৃত্বে রয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাধিপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দ্র ভট্টাচার্য, যুব কংগ্রেসের ঊনকোটি জেলা কমিটির সভাপতি দেবাংশু দাস, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা, নরসিংহ দাস, যুব নেতা দীপ সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা। শনিবার সকাল 10টা থেকে এই রাস্তা অবরোধ শুরু হয়েছে। এই অবরোধের ফলে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকে পড়েছে এবং নিত্য যাত্রী সহ পথচারীরা নাজেহাল। রাস্তা অবরোধস্থলে কৈলাসহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার এবং কৈলাসহর ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মজুত রয়েছে। অবরোধস্থলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা জানা যে কৈলাসহর মহকুমায় মনু নদীর পাড়ের বাঁধের অবস্থা খুবই ভয়াবহ। খুব শীঘ্রই এই বাঁধ সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা না হলে আসন্ন বর্ষাকালে গোটা কৈলাসহর জল নিচে তলিয়ে যাবে। তাছাড়া দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ সরকার যেভাবে অবৈধ বাঁধ নির্মাণ করছে তারও তীব্র সমালোচনা করেন। বিধায়ক আরও জানান, শনিবার রাতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ফোন করে বলবেন যে খুব শীঘ্রই কৈলাসহরে এসে মনু নদীর পাড়ের বাঁধ পরিদর্শন করার জন্য এবং বাংলাদেশ সরকারের অবৈধ বাঁধ দেখে যাবার জন্য। মহোদয়কে আমি আহ্বান রাখবো, আপনার পদস্থ অফিসারদের নিয়ে নিজের চোখে দেখে যান বাংলাদেশের ওই পারে যে বাঁধটা। উনি তো শুধু ফটো দেখেছেন, কিন্তু নিজের চোখে দেখে গেলেই আমার মনে খুব ভালো হবে। এবং এই যে বাঁধগুলা যে মেরামতের প্রয়োজন উনি যাতে দেখে যান আমি আহ্বান রাখছি। আমি আজকে রাত্রেই ফোন করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, অনুরোধ করব উনি যাতে একটা সময় করে যাতে এই ইম্পর্টেন্ট জিনিসের বাঁধটা, কারণ সাংঘাতিক ব্যাপার। এবং আজকে বাংলাদেশে যে এত উঁচা করে বাঁধ হচ্ছে যার ফলে আমাদের এই নদীর জলটা এদিকে যাবে কেমনে, এবং এখানে বাঁধ তো ভাঙবেই, শুধু এখানে নয়। এবং সরকারের ব্যর্থতা, বাম আমলেও ব্যর্থ, রাম আমলেও ব্যর্থ। কারণ সেই কুমারঘাট থেকে কৈলাসহর পর্যন্ত প্রায় 100 কিলোমিটার বাঁধ, 100 কিলোমিটার বাঁধ, সেটা মেরামতের কোনো চিন্তাই করেনি। এবং এটা কিছু কন্ট্রাক্টরের কাছে, শাসক পার্টির কাছে কামধেনুতে পরিণত হয়েছে। যখন টাকার দরকার তখন এখানে বোল্ডার ফালানোর জন্য টেন্ডার করে এই বোল্ডার গুলা জলে নামা ফালানি মাত্র গলে যায়। এই তো কয়েকদিন আগে মশাউলিতে নদীর পারে বাঁধ, সেই বোল্ডার ফালানোর জন্য কয়েকশো বোল্ডার তৈরি হয়েছে। মায়েরা ওইখানে, মহিলারা, পুরুষরা পায়ে পায়ে ভেঙেছে সেই বোল্ডার গুলো, আপনারা সাংবাদিকরা মাধ্যমে আমরা দেখেছি। যাই হোক, আমরা একটা টাইমও দিয়েছি 15 দিনের মধ্যে সরকারকে, রাজ্য সরকারে হোক আর ভারত সরকারকে, এটা আন্তর্জাতিক সমস্যা, এই সমস্যা একটা আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশ বাঁধ নির্মাণ করে ভারতের বিরুদ্ধে, আমাদের ত্রিপুরার মানুষের বিরুদ্ধে, কৈলাসহর মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ রাখবো চুপচাপ থেকে যাতে না থাকে, ইমিডিয়েটলি যাতে এটা বিহিত ব্যবস্থা করে। এত সাহস! কয়েকদিন আগে মাগুরলি বর্ডারে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ কে আক্রমণ করেছিল এবং তাদের বিএসএফ অস্ত্র ছিনতাই করে নেওয়ার জন্য চেষ্টা করেছিল। এত বড় তারা সাহস! ভারত সরকারকে কঠোর হওয়া উচিত, ভারত সরকারকে একটু কঠোর হওয়া উচিত। মনে নেই শিলংয়ের বর্ডারে, মেঘালয়ের বর্ডারে আমাদের 9 জন 11 জন বিএসএফ কে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশের বিডিআর। এরপরেও ভারত সরকারের নজর সেখানে পড়েনি, প্রতিশোধ বা প্রতিরোধ করার কোনো চিন্তাধারা নেই। আমাদের এইখানেও হচ্ছে। সুতরাং বর্ডারে যাতে আরো সিকিউরিটি বৃদ্ধি করে এবং
বাংলাদেশে যে বাঁধ নির্মাণটা হচ্ছে 0 পয়েন্টে বেআইনি ভাবে, এটা যাতে ভারত সরকার ইমিডিয়েটলি বন্ধের ব্যবস্থা করে, এটাই আমরা অনুরোধ। এবং আমি পরিশেষে, কারণ আমরা রাষ্ট্র